আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি এথিক্যাল হ্যাকিং টিউটোরিয়ালে। গত পর্বে আমরা দেখেছি কিভাবে সিকিউর ইনজেকশন ব্যবহার করতে হয় এবং কিভাবে একটি ম্যালিশিয়াস স্ট্রিং ইনপুট হিসেবে দেওয়ার মাধ্যমে আমাদের সিকিউর কোয়েরি হতে আমরা সর্বদা ট্রু রিটার্ন করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে এমন কোনো ইউনিভার্সাল ম্যালিশিয়াস স্ট্রিং নেই যা সব ওয়েব অ্যাপ্লিকেশনের উপরই কাজ করবে। কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের উপর কী ধরনের সিকিউর ইনজেকশন কাজ করবে তা সাধারণত নির্ভর করে ওই ওয়েব অ্যাপ্লিকেশনটি কিভাবে তৈরি করা হয়েছে। গত কোনো এক পর্বে আমরা এর মধ্যে দুটি মেথড নিয়ে কথা বলেছিলাম যা একটি ওয়েব অ্যাপ্লিকেশনে ডাটা ট্রান্সফার করতে সাহায্য করে। তার মধ্যে একটি হচ্ছে গেট মেথড, অন্যটি হচ্ছে পোস্ট মেথড। এই দুটো মেথডের মধ্যে পার্থক্য হচ্ছে সাধারণত যেসব ওয়েব অ্যাপ্লিকেশন একটি ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে বা একটা ওয়েব পেজ থেকে ডাটাবেজে কোনো ডাটা ট্রান্সফার করতে গেট মেথড ব্যবহার করে, তখন আমাদের দেওয়া ডাটা রিকোয়েস্ট ইউআরএল এর মাধ্যমে পাঠানো হয়, অর্থাৎ আমাদের দেওয়া ডাটা ইউআরএল এর মধ্যে দেখা যাবে। কিন্তু যেসব ওয়েব অ্যাপ্লিকেশন পোস্ট মেথড ইউজ করে সাধারণত রিকোয়েস্ট ইউআরএল এর মধ্যে আমরা সেসব ডাটা দেখতে পাই না। যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, আমি এখানে দুটি ওয়েবসাইট তৈরি করে রেখেছি। যেমন এই ওয়েবসাইটটা আমাদের দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে ইউজার নেম, একটা হচ্ছে পাসওয়ার্ড, এবং এখানে আমাদেরকে লগ ইন করতে হবে এবং এই ওয়েবসাইটটুকু আমাদের গেট মেথড নিয়ে কাজ করবে। আর আরেকটা ওয়েবসাইট আছে ঠিক একই রকম, যেটা সাধারণত আমাদের পোস্ট মেথড নিয়ে কাজ করবে। সো আমরা যদি এই দুইটা মেথডের জন্য যে ডাটাবেস তৈরি করে রাখা আছে সেই ডাটাবেসটা একবার দেখে নিই। এটা হচ্ছে আমাদের ডাটাবেস যার নাম হচ্ছে লগ ইন টেবল। সো এখানে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দুইটা ফিল্ড। এখানে আমি রেখেছি হচ্ছে অ্যালেক্স, যার পাসওয়ার্ড হচ্ছে 12345 6, যার ইউজার নেম কেন, তার পাসওয়ার্ড হচ্ছে কেন, যার ইউজার নেম ড্রেক, তার পাসওয়ার্ড হচ্ছে DI24, এবং অ্যাডমিনের জন্য অ্যাডমিন। সো অ্যাডমিন হিসেবে লগ ইন করার জন্য সাধারণত আমরা অ্যাডমিন এবং অ্যাডমিন ইউজ করব। যদি আমি গেট মেথডের জন্য যে ওয়েবসাইটটা আছে তার কোডটা দেখে নিই, তাহলে এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেখানে আমি সাধারণত একটা নর্মাল ফর্ম ইউজ করেছি আমাদের ইনপুট ফিল্ডগুলো তৈরি করার জন্য, এবং এটা হচ্ছে আমাদের সেই পিএইচপি ফাইল। মনে রাখবেন, একজন ভালো হ্যাকার হতে হলে আপনাকে কয়েকটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে খুবই ভালো আইডিয়া থাকতে হবে, যেমন সিকিউএল, দেন হচ্ছে পিএইচপি, সি++, পাইথন। এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। যদি আপনি পাইথন না জানেন তাহলে কখনোই আপনি নিজে থেকে টুল বানাতে পারবেন না। এবং আমাদের অনেক কিছু জানার জন্য পিএইচপি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন পড়ে। যেমন এখানে আমি আমার ইনপুট ফিল্ড থেকে যে ইউজার নেমটা ইনপুট দিব সেটা সাধারণত ইউজার নেম নামে একটা ফিল্ডের মধ্যে স্টোর করতেছি, এবং পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে যে পাসওয়ার্ডটা দিব সেটা পাসওয়ার্ড নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রাখতেছি। দেন আমরা লগ ইন টেবল, এই যে টেবিলটা ছিল ডাটাবেজের মধ্যে, তার সাথে একটা কানেকশন তৈরি করতেছি মাইসিকিউএল কানেক্ট এই ফাংশনটার মাধ্যমে। এখন আমরা একটা সিকিউর লিখতেছি। সিকিউরটা দেখতে অনেকটা এরকম, যে সিলেক্ট স্টার ফ্রম লগ ইন টেবিল। তার মানে লগ ইন টেবিল যে টেবিলটা আছে সেখান থেকে সব কিছু সিলেক্ট করো, যেখানে ইউজার নেম হচ্ছে আমাদের দেওয়া ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের দেওয়া পাসওয়ার্ড। সো এটা হচ্ছে আমাদের সিকিউর। এখন এই সিকিউরটাকে আমাদের এক্সিকিউট করতে হবে, তাই আমরা লিখতেছি যে কোয়েরি মাইসিকিউএল কোয়েরি। সো এই যে আমাদের লাইনটা, এই লাইনটা অ্যাকচুয়ালি আমাদের সিকিউরটাকে এক্সিকিউট করবে বা কোয়েরিটাকে এক্সিকিউট করবে। দেন আমরা আমাদের যে আউটপুটটা আসবে সেটা আউটপুটের মধ্যে রাখতেছি। এখন আমরা বলতেছি যদি আমাদের আউটপুটটা ট্রু রিটার্ন করে তাহলে আমাদের লগ ইনটা হচ্ছে সাকসেসফুল, আর যদি ফলস রিটার্ন করে তাহলে আমাদের লগ ইনটা হচ্ছে আনসাকসেসফুল। সো আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটাতে চলে যাই বা ওয়েব অ্যাপ্লিকেশনটাতে চলে যাই, যেমন আমরা ফার্স্টে যদি অ্যাডমিন হিসেবে লগ ইন করতে চাই তাহলে আমাদের অ্যাডমিন এবং পাসওয়ার্ড হিসেবে অ্যাডমিন দিতে হবে। এখন যদি লগ ইন দিই তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা গেট মেথডের জন্য কি বলেছিলাম, যে গেট মেথড যেসব ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করবে আমাদের দেওয়া ডাটাগুলো সাধারণত রিকোয়েস্ট ইউআরএল এর মধ্যে দেওয়া দেখা যাবে। যেমন এটা হচ্ছে আমাদের সেই রিকোয়েস্ট ইউআরএল। এখানে যদি দেখেন আমরা ইউজার নেম হিসেবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হিসেবে অ্যাডমিন দিয়েছিলাম। এই যে দেখেন, ইউজার নেম হিসেবে অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড হিসেবে অ্যাডমিন। তার মানে আমাদের পাস করা ডাটাগুলো এখানে দেখা যাচ্ছে এবং বলতেছে যে আমাদের লগ ইনটা সাকসেসফুল হয়েছে। কেন? কারণ আমাদের ডাটাবেজের মধ্যে অলরেডি অ্যাডমিন এবং পাসওয়ার্ড হিসেবে অ্যাডমিন এরকম একটা ফিল্ড আছে। বাট এখন যদি আমরা ভুল কোনো একটা ইনফরমেশন নিই, যেমন আমি এখন বলতেছি অ্যালেক্স, বাট অ্যালেক্সের পাসওয়ার্ড ছিল 12345 6, আমি এখানে অন্য কিছু একটা দিলাম, তাহলে যদি লগ ইন দিই তাহলে বলতেছে লগ ইন আনসাকসেসফুল। তার মানে আমাদের এরকম কোনো ইউজার সে খুঁজে পায়নি। কেন? কারণ আমাদের পাসওয়ার্ড তো ছিল 12345 6, বাট আমরা এখানে দিয়েছি সামথিং KHCK এরকম টাইপের কিছু একটা। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন আমরা যেটা করব, এই ওয়েব অ্যাপ্লিকেশনে আমাদের সিকিউর ইনজেকশনটা করব। তাহলে সিকিউর ইনজেকশন করার জন্য যদি আমরা আরেকবার আমাদের কোডে যাই, মনে আছে আপনাদেরকে বলেছিলাম যে যখন দুইটা হাইফেন দেওয়া হয় তখন ওই দুইটা হাইফেন কি করে,
আমাদের সিকিউলে পরের যে পাঠটুকু আছে পুরো পাঠটুকু সে ইগনোর করে। যেমন দেখেন আমি এখানে যদি দুইটা হাইফেন দিই তাহলে এই যে পরের পাঠটুকুকে সে পুরোপুরি ইগনোর করতেছে। এরকমভাবে আমরা হাইফেন ইউজ না করে যেটা করতে পারি, এই চিহ্নটাও ইউজ করতে পারি। এই চিহ্নটাও আমাদেরকে পুরা পরের পাঠটুকুকে ইগনোর করে দিবে। সো আমি যদি এখন আমার গতদিন যে আমরা ম্যালিশিয়াস স্ট্রিংটা দেখেছিলাম, যদি ওই স্ট্রিংটা আমরা এখন ইনপুট হিসেবে দেখি, যেমন এই যে এটা হচ্ছে আমাদের সেই স্ট্রিংটা, তাহলে আমরা যদি ইউজার নেম এবং পাসওয়ার্ডের মধ্যে এটা দিই তাহলে দেখেন বলতেছে আমাদের লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। বাট এই যে এরকম একটা ফিল্ড, এটা কিন্তু আমাদের ডাটাবেজে ছিল না। তাহলে এই যে আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশনের একটা ভালনারেবিলিটি, যার মাধ্যমে আমরা কি করতে পারতেছি, আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড জানা না থাকা সত্ত্বেও আমরা লগ ইন করতে পারতেছি, এবং এই মেথডটাকে বলা হয় সিকিউর ইনজেকশন। ঠিক সেমভাবে আপনারা যদি এখানে হাইও দেন, যেমন আমরা গতদিন দেখেছিলাম, তাহলে দেখবেন এই জিনিসটা কাজ করতেছে, যে লগ ইন সাকসেসফুল হচ্ছে। আবার যদি আমরা হাইফেন ইউজ করি দুইটা, তখনও আমাদের কি এই মেথডটা কাজ করবে। ঠিক সেমভাবে যদি আমরা এখন আমাদের পোস্ট মেথড দ্বারা কাজ করে সেই ওয়েব অ্যাপ্লিকেশনটা দেখি, তাহলে পোস্ট মেথডে কাজ করার মাধ্যমে পার্থক্যটা কি ছিল গেট মেথডের থেকে, যে আমরা যখন কোনো কিছু লগ ইন করবো বা একটা রিকোয়েস্ট দিব, তখন রিকোয়েস্ট ইউআরএলের মধ্যে আমাদের ইনফরমেশনগুলো দেখা যাবে না। যেমন আমি যদি এখন অ্যাডমিন হিসেবে লগ ইন করি, তাহলে দেখবেন লগ ইন দেওয়ার পরে এটা যে হচ্ছে আমাদের রিকোয়েস্ট ইউআরএল, বাট এই রিকোয়েস্ট ইউআরএল কিন্তু আমরা আমাদের কোনো ইনফরমেশন দেখতে পাচ্ছি না। এখন আমরা দেখি এখানে কোডটা কীরকম। যদি আমি কোডটা ওপেন করি তাহলে কোডটা দেখতে অনেকটা এরকম হবে, যে সব কিছু সেম, বাট পার্থক্যটা হচ্ছে আমরা যেসব জায়গায় গেট ইউজ করেছিলাম জাস্ট এখন ওই জায়গায় পোস্ট ইউজ করতেছে। এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স। সো আমরা যদি এখন আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটাতে চলে যাই, তাহলে এই ওয়েব অ্যাপ্লিকেশন যে যদি আমরা ঠিক সেম রকমভাবে আমাদের সিকিউর ইনজেকশনগুলো করার চেষ্টা করি, তাহলে দেখবেন সিকিউর ইনজেকশনটা সাকসেসফুল বলতেছে, যে আমাদের লগ ইনটা সাকসেসফুল হচ্ছে। তার মানে আমরা যে ম্যালিশিয়াস স্ট্রিংটা ইনপুট হিসেবে দিয়েছি সেটা আমাদেরকে ট্রু রিটার্ন করতেছে। ঠিক সেমভাবে যদি এখানে আপনারা হাই বা যা ইচ্ছা তাই দেন, তখনই দেখবেন এই জিনিসটা কাজ করবে, সুইচে কাজ করবে। আবার যদি আমরা এখানে না দিয়ে যদি হাইফেনও দিতাম, তখন আমাদের কি করবে, এই সিকিউর ইনজেকশনটা কিন্তু কাজ করবে। সো এই আজকে আমরা দেখলাম যে একটা ওয়েবসাইট গেট মেথড দ্বারা কাজ করতেছে না পোস্ট মেথড দ্বারা কাজ করতেছে, সেটা আমরা কিভাবে বুঝতে পারি রিকোয়েস্ট ইউআরএল এর মাধ্যমে, এবং আমরা ওইসব ওয়েব অ্যাপ্লিকেশনগুলোতে কিভাবে সিকিউর ইনজেক্ট করতে পারি। নেক্সট দিন থেকে আমরা দেখব যে কিভাবে আমরা রিয়েল একটা ওয়েব অ্যাপ্লিকেশনে সিকিউর ইনজেকশন করব, এবং আমি আপনাদেরকে কিছু কিছু পেলোড দিয়ে দিব। পেলোড মানে হচ্ছে এই যে আমরা যেগুলো ইউজার নেম এবং পাসওয়ার্ড হিসেবে ইউজ করতেছি, এগুলোই হচ্ছে পেলোড। সো আপনারা এগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। এখন একটা রিয়েল ওয়েবসাইটে যখন আপনারা সিকিউর ইনজেকশন করবেন, তার আগে আমাদের একটা মেইন ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে জানতে হবে, যেটা হচ্ছে ডর্ক। সো ডর্ক কি, এটা নিয়ে আমরা নেক্সট পর্বে আলোচনা করব। সো আজকের পর্ব এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle.